ওরা কথা, তোর বাড়ির ঠিকানাটা দে, তোকে বাড়িতে গিয়ে এই করে আসবো। 3 দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রাজ্য রাজনীতি আর নেতাজির অপমানকে নিয়ে। তো 99% মানুষ আমার পক্ষে সায় দিয়েছেন, তারা বলেছেন যে কথাগুলো আমি বলেছি সেগুলো সঠিক কথা বলেছি। আর কিছু কিছু বরাহনন্দনের বাচ্চা আমার পোস্টে এসে আমাকে উল্টো কথা বলছে, আমাকে বলছে অন্নপূর্ণার টাকা ঢোকেনি। আবার কেউ বলছে, কেউ বলতে দুজন বলেছে তোর কি পিঠে বানানো বন্ধ হয়ে গেছে। আর একজন বলেছে মানে নোংরা কথা, তোর বাড়ির ঠিকানাটা দে, তোকে বাড়িতে গিয়ে এই করে আসবো। তো বিশ্বাস করুন বন্ধুরা, যে কজন আমাকে এই নোংরা অশ্লীল কথাগুলো বলেছে তারা কিন্তু কেউ অন্য ধর্মের মানুষ নয়। থেকে দূরে থাকুন। যাদেরকে টুম্পা সোনা জিহাদি বলছে, আয় জিহাদি দেখে যা সনাতনীর ক্ষমতা। এই যে নোংরা কমেন্ট গুলো আমার কমেন্ট বক্সে এসে যারা করেছে তারা কিন্তু কেউ আমার মুসলিম ভাই নয়, সব কটাই হচ্ছে সনাতনী জিহাদি। সনাতনী জিহাদি। আমি আগেও বলেছি লুঙ্গি আর টুপি পরলে কখনো জিহাদি হয় না। যাদের মনের মধ্যে থাকে সবসময় যুদ্ধ বাঁধাবো, অশান্তি পাকাবো, খুন করব, মানুষে দাঙ্গা লাগাবো, এরাই হলো জিহাদি। যাদের মনের মধ্যে সবসময় কুযুক্তি, শয়তানি, বদমাইশি চলে তারাই হলো জিহাদি। কখনো লুঙ্গি টুপি পরলেই তারা জিহাদি হয় না। আমরা একই সাথে পাশাপাশি সবাই বাস করি। আমরা নিজেরা যখন বিবাদ করব তখন নেতারা কিন্তু একই টেবিলে বসে চা খাবে, নাস্তা করবে, ডিনার সারবে। তাহলে তারা যদি চায়ের কাপে, ডিনারে প্লেটে একসাথে বসে মজা করতে পারে, তারা শেয়ানে সব কোলাকুলি করে মিশে যেতে পারে, তাহলে তুমি আমি সাধারণ পাবলিক হিন্দু মুসলমান করে কেন লড়াই করছি? আরে সকাল হলেই আমাদের মুখ দেখাতে কি হয়? 4 তারিখের পর যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো, আমাদের গ্রামে প্রচুর মুসলিম বাড়ি আছে যেগুলো মানে সনাতনী ছেলেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল আর ওদেরকে মারবে বলে মানে ঘেরাও করেছিল। তো বিশ্বাস করো বন্ধুরা, আমি আমার পরিবারের লোকেরা ওদেরকে বাইকে করে আমার পরিবারের লোকেরা, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি তাদের সুরক্ষিত ভাবে। আমরা জানতে চেয়েছি এখনো পর্যন্ত যারা ঘর ছাড়া আছে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট রাখে। আমি ওপেন বলছি, কে আমায় কি করলো, কে মারলো, কে ধরলো, আমি ওসব নিয়ে চিন্তা করি না। পুলিশকে জিজ্ঞাসা করা হলে কারো ঘর ভাঙতে দিইনি, এড়িয়ে গেছে যে এই কাউকে মারতেও দিইনি। বলা হচ্ছে তো আমাদের গ্রামে আমাদের কথা সবাই শুনে হয় না। আমরা সেই কর্মটা করে রেখেছি বলেই, মানুষের সাথে সেই ব্যবহারটা করে রেখেছি বলে কিন্তু আমরা যেখানে থাকি সেই বামনপুকুর অঞ্চলের লোকেরা, মানে আমার গ্রামের লোকেরা, আমার বুথের লোকেরা আমার কথা কিন্তু শোনে। তো ওদেরকে বারণ করেছি যে কারো গায়ে হাত দিবি না, তো কারো গায়ে করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় মন্তাজুল, আব্দুল, যারা টিএমসি করতো আগে এখানে যারা ছিল, পিন্টু সর্দার, এরা সব ছিল, নিতাই সর্দার, গৌতম সর্দার যে মেম্বার ছিল, এদেরকে মারবে, এদের ঘর ভাঙচুর করবে, লুটপাট করবে, সব পরিকল্পনা করে রেখেছিল। তাদের মনে সাহস দিয়ে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছিলাম এখনো পর্যন্ত যে তোমরা স্থির থাকো, কারোর কথায় বিচলিত হবে না। সেই পরিস্থিতি সামাল দিয়ে এখনো সবাইকে এক ছাতার নিচে রেখে দিয়েছি। রাত 10টা থেকে না, আমি কোনো পদে নই,
কোনো রাত। পদে থেকে এসব কাজ কত করি না। ডেসিবেল বাজানো মানুষের যাবে সেবা করতে গেলে, নির্দিষ্টভাবে মানুষের করা ভালো আছে। করতে গেলে কখনো তারপরেও পদের দরকার হয় না। প্রশাসনের পক্ষ থেকে পদে একটা না অংশ থেকেও কাজ করা যায়। যেভাবে ভয় দেখিয়ে আর সেটা আমার গ্রামবাসী এক জানে প্রকার আমি কি হুমকি করেছি দিয়ে তাদের জন্য। বন্ধ করানোর সুখে চেষ্টা দুঃখে করছে, সবসময় মাইক তাদের তোলার পাশে চেষ্টা হচ্ছে থেকেছি। ধর্মস্থানগুলো থেকে। এর কিন্তু আমরা তোমরা পরিপন্থী। কে হে হরিদাস অলে- পাল হরিচাঁদ, তোমরা জানো না শোনো না, ভুং ভাং কথা বলতে আসো, হ্যাঁ? আর 3,000 টাকা, ওরম 3,000 টাকা আমি চাই না, ঠিক আছে? আমি